তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। গত ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা শাশুড়ি মা পুজোর আগে দিয়েছিল, তো এই শাড়িটা পরেছি। কিন্তু এই শাড়িটার একটা প্রবলেম কি হয়, গায়ে বসতে চাইছে না। কুচিগুলো দেখো খাড়া খাড়া হয়ে আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, কোনো রকমভাবে ম্যানেজ করে নিতে পারবো। আর এই ব্লাউজটা সেদিন বাবা বানিয়ে দিয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে একটা পার্সেল আসলো, দুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ, যেরকম দেখেছিলাম সেরকমই এসছে। এটা কোথায় লাগাবো বলো তো? দাঁড়াও বলছি। আমি যার জন্য নিয়েছি, এটা অ্যাকচুয়ালি ব্রেসলেট। কাছ থেকে দেখো, দেখা যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি ব্রেসলেট, বাট আমি এটা হাতে পরবো না। বিয়ের দিন শীতে তো মাঝখানে থাকবে, এইটা এইখানটায় যাবে। ও ছোট হবে তো, এটা এইখানটায় যাবে। ছোট হচ্ছে কিসের জন্য? কি ভাল লাগছে না? কি ভাল লাগছে না? এটা এখানে থাকবে আর এখানে মানটিকা থাকবে। আমি এর জন্য নিয়েছিলাম, কিন্তু এটা ছোট হচ্ছে। ঠিক আছে, এটা পরে আমি দেখছি। এখন সময় হয়ে গেছে, ওখানে যেতে হবে। তাহলে স্নান করে এসো। মা বেরিয়ে গেছে, তো মায়ের ওইদিকে গাড়ি চলে এসেছে। মা অটোতে করে যাবে, আর আমি আর দীপ্ত যাবো বাইকে করে। যেহেতু মা আজকে রাত্রিবেলা থাকবে, আমরা চলে আসবো। মা বেরোচ্ছে, মার গাড়িও চলে এসেছে, অটোতে করে যাবে। ও পড়ে যাবে তো? না না, পড়বে না, থাক। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই চলো। হ্যাঁ যাও যাও। এই তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, বেরোবো। লাগিয়ে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, না হেঁটে যাচ্ছি না, বাইক আনতে যাচ্ছি। তারপর বাইকে করে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? কতক্ষণ? আধা ঘন্টা? আচ্ছা, খুব বেশি দূরে না, রানীহাটিতে না? রানীহাটির থেকে ভেতর দিকে একটু। আচ্ছা চল। আর হ্যাঁ, আমি এই কানেরগুলো পরে নিয়েছি। ভাবছিলাম যে ওই কানেরগুলোই থাকবে, বাট ওই কানেরগুলো পরলে না একদম সিম্পল হয়ে যাচ্ছে। তখন তোমরা বলবে যে দিদি তুমি কেন সাজুগুজু করো না। তো এই কানেরগুলো পরেছি, আর মালা তো এটা চেনটাই ঠিক আছে, সিম্পল। ভেতরে মানে কোন গ্রামের ভেতর দিয়ে যে নিয়ে আসলো। আর যে গ্রামের ভেতর দিয়ে আমি আসছিলাম, আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ছিল। সে অনেক কথাই মনে পড়ছিল, পরে কোনো এক সময় বলবো। তো দেখতেই পাচ্ছ মামা শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে মামা শ্বশুরের ছোট মেয়ে স্মৃতি, ওরই হচ্ছে বিয়ে। আমি জানি না, ওই তো কারেন্ট চলে গেল। যা এই কি গো, কি গো জেনারেটর কোথা রে? আসলো কালো কালো খাই না আমি। না আমি খাবো না। ওর নাম কি? ডাক নাম বলো। ওইটাই তমাশ্রী না তমা বলে ডাকে? হাই। হাসি কোথায় মুখে? মামার কোলে এখন উঠে বসে আছে। ও জামা ওই কি বুঝতে পেরেছিস? ক্যামেরাম্যান ওই রকমই এসেই মামার কোলে উঠে বসে গেছে। দুজনের মুখ এরকম কেন? এটা উদাসীন উদাসীন ভাব। জিনিস দেখছি আর একটা জিনিস ভাবছি, তোমাকে আগের দিনে বললাম। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এদিকে মা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমি তো খাই না। আর ওইদিকে ব্রাইড বলতে গেলে যার বিয়ে হবে তার আজকে তো শকুনের বিয়ে। কি বলে তোমাকে? শুনতে পাইনি না, লিপস্টিক পরাচ্ছে সেই কারণে কিছু বলতে পারছে না। তো ওইদিকে এখন মেকআপ চলছে। একটা বিয়ে বাড়িতে তো অনেক কাজই থাকে, তো সবাই আপন আপন কাজে ব্যস্ত। এইদিকে দেখতেই পাচ্ছ এর নাম হচ্ছে সাথী, সম্পর্কে আমার বড় ননদ হচ্ছে, মানে মামা শ্বশুরের বড় মেয়ে। তো ও ওইদিকে বিয়ের সময় যে পিঁড়েটাতে বসবে সেটাতে আঁকছিল। আগে তো দেখেছি ছোটোবেলায় ওই পিঁড়েগুলোতে আলপনা দিয়ে করতো, খড়িমাটি দিয়ে। এখন তো ফ্যাব্রিক দিয়ে করে। ফ্যাব্রিক দিয়ে করলে কি হয়, ওটা ওঠে না, থেকে যায়।
আর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। বিয়ে বাড়ি গিয়ে আবার হঠাৎ করে এক প্রবলেমের মুখে পড়লাম, সেটা হচ্ছে দীপ্তর পিঠে ও বলছিল যে খুবই ব্যথা করছে। ব্যথাটা বাড়ি থেকেই হচ্ছিল, বাড়ি থেকে অবশ্য একটা ওষুধ খেয়ে গেছে কিন্তু কমছিলই না কোনোভাবে। তো দাদু আবার একটা মলম দিল, বললো ওটা পিঠে লাগিয়ে একটু মাসাজ করে দিতে, যদি একটু কম হয়। বাড়িতে থাকাকালীন যদি শরীরটা একটু অসুস্থ হয় তাহলেই ভালো লাগে না। এবার কোথাও গিয়ে যদি শরীরটা খারাপ করে, গোটা শরীরে ব্যথা করে, তাহলে দেখবে একটা অস্বস্তি টাইপ লাগে, মানে সেখানে কিছুই ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। তো এরই মাঝখানে এখন আবার আমার হাতে মলম লাগাচ্ছে। কিছুক্ষণ আগে ওর ঘাড়ে লাগিয়ে দিচ্ছিলাম আমি। অ্যাকচুয়ালি আমার হাতে না কটা দিন থেকে অ্যালার্জির পরিমাণটা অনেকটাই বেড়েছে দেখছি, মানে ঘামাচি ঘামাচি টাইপ হয়ে যাচ্ছে ওই হাতের কাছে। আমি বুঝতে পারছি না কেন, মানে গরম হলে না হয় মানা যেত যে না ঘামাচি হচ্ছে বা কিছু, বাট শীতে যে কেন হচ্ছে। আর এই যে এইটা হচ্ছে ওর বোনের ফুল লুক, মেকআপ পুরো ডান হয়ে গেছে। আর এখন দীপ্তাংশুর বোনকে জ্বালাচ্ছিল। না না, আজকের দিনে অন্তত কাঁদিও না ওরম রাগিয়ে। আজকের দিনে থাকবো নাকি, ওকে কালকে অভিযোগ করো। তো খাওয়া দাওয়া সেরে আমরা বসে বসে গল্প করছি, আমি দেখতে, ওইদিকে মা, আর ওইদিকে ফটোগ্রাফার চলে এসেছে। ফটোগ্রাফার এসে সব ওইদিকে এখন সেট আপ করছে। ম্যালাফিসেন্ট থেকে ভালো, আমার থেকে তো ভালো। আরে চুলবি তো। প্রথম থেকে অ্যাকচুয়ালি কোনো ছেলেদেরই মেকআপ পছন্দ না, তো ওকে এখন রাগাচ্ছে, ছোট বোনকেও রাগাচ্ছে। সামনে কি লাগবে কই কার। তো আমি তো তোমাদেরকে বললাম যে আমি এসেছি আজকে আমার মামা শ্বশুর বাড়িতে। আর মামা শ্বশুর বাড়িটা মানে প্রপার একদম গ্রাম যেরকম হয় সেরকম গ্রামের মধ্যেই বাড়ি, মানে রাস্তার দুই দিকে পুকুর, পুকুরে সবাই বাসন মাজছে, জামা কাপড় কাচ্ছে, স্নান করছে, যেরকম হয় আর কি গ্রামীণ পরিবেশ। বেশ ভালো লাগছিল। হ্যাঁ, আমিও গ্রামেরই মেয়ে, কিন্তু আমাদের ওইদিকে ওরকম পুকুরও নেই, আর পুকুরে কেউ এরকম কাজবাজও করে না। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। মেহেন্দির সঙ্গীত যাই বলো না কেন। এখন ছেলের বাড়ি থেকে ছেলে আসছে, ছেলের বন্ধু বান্ধবী, ভাই বোন, সে যাই হোক না কেন, আমি তো কাউকে সেভাবে চিনি না। তো ওরা আসার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রামটা শুরু হবে, যেটার জন্য আমি ওয়েট করেছিলাম, তোমরাও ওয়েট করে আছো হয়তো। আর এখন গিয়ে একটু ছবি টবি তুলছিলাম। আমি সেভাবে গিয়ে ছবি তুলিনি, আমি আর দীপটা একসাথে বসেই ছিলাম। ওর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, এবার আমি গিয়ে ওদের সাথে নাচানাচি করব, ছবি তুলবো, সেটাও একটু কেমন লাগে আর কি। তো স্মৃতির লুকটা তোমরা একটু সামনে থেকে দেখে নাও, বেশ সুন্দর লাগছিল ওকে, মানে একদম বাচ্চার মতো লাগছিল। অনেকক্ষণ থেকে বসে আছি, তাই হ্যাঁ বোর হয়ে যাচ্ছে বলতে গেলে, তাই রীতিমতো কিছু একটা খেতে ইচ্ছে করছে, মানে বসে বসে কিছু খেতে না সময়টা একটু কেটে যায়। তাই কি খাবো তাই দিদুনকে বললাম, দিদুন আবার কাউকে টাকা দিয়ে এই মিষ্টি করে আনতে পাঠালো। তো স্টেজে যে ছেলেটা এখন পারফরমেন্স করছে সেটা হচ্ছে নতুন বর। তো বেশ ভালো লাগছিল ব্যাপারগুলো, সবাই কি সুন্দর হাসি খুশি করে নাচাগানা করছিল। তো মামা শ্বশুর বাড়ি থেকে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, আমি আর দীপ্ত এসেছি, শাশুড়ি মা ওখানেই রয়ে গেছে, কালকে সকালে আসবে। আর প্রোগ্রাম শেষ হতে না হতেই চলে এসেছি, কারণ দীপ্তর ঘাড়ের নিচে একটু ব্যথা করছিল, তো প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, তো সেভাবে কিছু খেয়েও আসা হয়নি। তো মা আবার ওখান থেকে রাত্রে যে খাবার দাবারগুলো রান্না হচ্ছিল তার মধ্যে থেকে তরকারি দিয়ে দিয়েছে। তো রাত্রিবেলায় ভাত খাবো না, ময়দা মেখে রেখেছি এখানে, পরোটা, ও তো পরোটা খেতে ভালোবাসে। তো ঘড়িতে প্রায় রাত্রি 9:30 মতো বাজতে চললো, তো তাড়াতাড়ি ভেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এটা পরোটার হচ্ছে সাইজ। পরোটা অ্যাকচুয়ালি আমি গোল গোলই বেলতে ভালোবাসি, ভালো পারিও, কিন্তু এই শেপটা আমি আজকে যে প্রথম ট্রাই করছি সেটা না, এর আগেও করেছি, বাট আজকে প্রপার ভাবে করছি আর কি। না হয়তো শাশুড়ি মার মতো হচ্ছে, হ্যাঁ শাশুড়ি মায়ের মতোই হচ্ছে, অ্যাকচুয়ালি মা যেভাবে করে সেভাবেই হচ্ছে।
দিতে বলছিল আমি নাকি পারবো না, প্রথমে তাকে হাসছিল, দেখো একদম ত্রিভুজ টাইপ হয়ে গেছে। আস্তে দিয়ে শেখো। পরোটা বানিয়ে সব কাজ গোছাতে গোছাতে প্রায় 10:30 মতো বেজে গেল। খাবার দাবার রেডি করে যে টিফিন বক্সে খাবারগুলো নিয়ে এসেছিলাম সব কিছু মেজে ঘষে রেখে দিলাম, যেহেতু কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, কাল সকাল সকাল বেরোতে হবে, তাই ভাবলাম যে সকালের কাজটা রাত্রেই গুছিয়ে রাখি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।